বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বিসিবির নতুন কেন্দ্রীয় চুক্তি ঘিরে তৈরি হয়েছে বেশ আলোচনা। 2024-25 মৌসুমের জন্য ঘোষিত এই চুক্তিতে খেলোয়াড়ের সংখ্যা যেমন বেড়েছে, তেমন বেতন কাঠামোয় এসেছে ভিন্নতা। এবার চুক্তিতে রাখা হয়েছে মোট 28 জন ক্রিকেটার, যেখানে আগের মৌসুমে ছিল 21 জন। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হলো এবার সর্বোচ্চ 10 লক্ষ টাকার A+ ক্যাটাগরিতে কাউকেই রাখা হয়নি। বোর্ডের ব্যাখ্যা অনুযায়ী 3 ফরম্যাটে নিয়মিত পারফরমেন্স না থাকায় এই ক্যাটাগরি শূন্য রাখা হয়েছে। ফলে আগেরবার একমাত্র A+ ক্যাটাগরির ক্রিকেটার তাসকিন আহমেদ নেমে গেছেন এই ক্যাটাগরিতে। এই ক্যাটাগরিতে এবার জায়গা পেয়েছেন 4 জন ক্রিকেটার। 3 ফরম্যাটের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত, অলরাউন্ডার ও আরেক অধিনায়ক মেহেদী হাসান মিরাজ, উইকেট কিপার ব্যাটার লিটন কুমার দাস এবং পেসার তাসকিন। এই 4 জনই পাচ্ছেন মাসে 8 লক্ষ টাকা করে। এখানেই আলোচনার জন্ম, কারণ এই তালিকায় থাকা মিরাজের বেতন মুস্তাফিজুর রহমানের চেয়েও বেশি। 6 লক্ষ টাকা বেতনের B ক্যাটাগরিতে আছেন অভিজ্ঞ ক্রিকেটারদের পাশাপাশি বেশ কয়েকজন তরুণ। এই ক্যাটাগরিতে রয়েছেন মুশফিকুর রহিম, মুমিনুল হক, তাইজুল ইসলাম এবং পেসার মুস্তাফিজুর রহমান। 4 লক্ষ টাকার C ক্যাটাগরিতে জায়গা পেয়েছেন নিয়মিত দলে আসা যাওয়া করা খেলোয়াড়রা। আর সর্বনিম্ন 2 লক্ষ টাকার D ক্যাটাগরিতে রাখা হয়েছে 7 জন ক্রিকেটার, যাদের মধ্যে কেউ নতুন মুখ, আবার কেউ ফিরেছেন চুক্তিতে। এবারের চুক্তিতে প্রথমবারের মতো জায়গা পেয়েছেন পারভেজ হোসেন ইমন, তানভীর ইসলাম ও হাসান মুরাদ। পাশাপাশি আগের বছর বাদ পড়া নুরুল হাসান সোহান, শামীম হোসেন পাটোয়ারি, সাইফ হাসান ও নাইম হাসানও আবার ফিরছেন কেন্দ্রীয় চুক্তিতে। সব মিলিয়ে বিসিবির এই নতুন চুক্তি শুধু বেতন নয়, বরং পারফরমেন্স এবং ফরম্যাট ভিত্তিক গুরুত্বকেও সামনে এনে দিয়েছে, যার প্রতিফলন স্পষ্টভাবে দেখা যাচ্ছে মুস্তাফিজ ও মিরাজের বেতনের পার্থক্যে। সামিয়া সামি, দ্য ডেইলি ফিল্ড।